আজকে মায়েরও জ্বর, ওর মা তো গেছে পরীক্ষা দিতে, আর আজকে রান্নাও হয় নাই। হ্যাঁ ওখানে গেছে। আর গ্যাস ব্যাড লাগলে আজকের দিনে হইতে হইলো, সেটা হচ্ছে আমাদের গ্যাসটা নষ্ট হয়ে গেছে, আই মিন গ্যাস শেষ হয়ে গেছে। এটা কি ভেতরে আছে? কি জুস, মিল্কশেক। হ্যাঁ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ এখন আমি খুবই টায়ার্ড, কারণ সবেমাত্র মাইজি থেকে এসছি। বৌদি সকালবেলা জ্বর, এমন অবস্থা হয়েছে, এখন ওনার আজকে পরীক্ষা, ওনাকে মাইজি দিয়ে এসছে। আর এইদিকে গাইজ মায়েরও জ্বর বেড়ে গেছে আজকে 102। ভাই মনে হইতেছে দিন দিন সবাই অসুস্থ হয়ে যাইতেছে ঘরে। খুবই ক্লান্ত আমি, দেখা যাক কি হয়। হ্যাঁ পাশার মধ্যে গুলি মারে। এ তোমার এটাকে গুলি মেরেছে? আচ্ছা থাক, কিছু হবে না। কি তোরা কি খুঁজছে? কি স্ট্যান্ড? কি স্ট্যান্ড? গাইজ এটা আমার স্ট্যান্ড দেখতে আসছে। দেখান না স্ট্যান্ড দেখবা? স্ট্যান্ড দেখতে হলে তোমাকে টাকা জরিমানা দিতে হবে। নষ্ট করে আর নষ্ট করে সমস্যা কেন? হ্যাঁ জানে না, সবাই জানে। এই কথা কইছিস না, এলে দেখাইতেন না। এই কথা কইছিস না, এলে দেখাইতেন না। ওর দেখাইলাম। ঠিক আছে, এই কথা কইছিস না, দেখাইতেন। হ্যাঁ ঠিক আছে, প্রদীপ কাকা আইলে ঠিক আছে। এই কথা কইছে রাত দেখাই দাও। রাজীব কাকাও দেখছে, তোর ব্যাগে দেখছে। গাইস কালকে আমার ব্লগে জাস্ট আপনাদেরকে আমার বড় স্ট্যান্ডটা আনবক্সিং করে দেখাইছি, কিন্তু বড় স্ট্যান্ডটা কিরকম ওটা তো দেখাই না। চলেন আজকে ওটা দেখাবো আপনাদের। চলো বলো, লেটস গো। তো গাইস এটা হচ্ছে আমার স্ট্যান্ড। আমি প্রথমে যখন খুলছি না, আমি বলতে পারবো না কিভাবে বড় করে কিভাবে ছোট করে। পরে পার্টে পার্টে আমি দেখছি কিভাবে বড় করে। এই একটা পার্ট, এই আরেকটা পার্ট, এগুলো আবার লক করে দিতে হবে। সেম এইগুলো সেম অবস্থা। বাট আমি প্রথমে এটা একদমই জানতাম না যে এটা এত বড়। আমি প্রথমে তো মনে করছি আয় হাই আমার মনে হয় লস হয়ে গেছে। আমি মনে হয় যে ছোটটা অর্ডার দিয়ে দিছি। তুই ব্যথা পাইছো? আচ্ছা ঠিক আছে বাবা, কিছু হবে না। তারপরে হচ্ছে আবার এখানে আর স্ট্যান্ড এভাবে লাগানোর জন্য এটাও কিন্তু একটা সুইচ। হ্যাঁ সুইচ, মুভ করা যায় সব দিকে। আর এটা সবচেয়ে মজার গাইস, সবচেয়ে মজার হচ্ছে এই পার্টটা। এই যে এখানে রাখলাম না, এটা হচ্ছে সবসময় মজার। হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন কত বড় হয়ে গেছে। তো গাইস এটা হচ্ছে আমার কালকের আনবক্সিং প্রোডাক্টটা পুরো রিভিল করে দিলাম আপনাদের কাছে। এইটা হচ্ছে স্ট্যান্ডটা, বাট মোটামুটি গাইস প্রাইস অনুযায়ী প্রোডাক্টটা অনেক ভালো। আমি দারাজ থেকে প্রোডাক্টটা নিয়েছিলাম, খুবই ফ্লেক্সিবল। এই যেভাবে লাগাই দিলাম। এই যে গাইস এবার আমি আমার স্ট্যান্ডের উপর এটা লাগাই দিছি। আমি চাইলে এটা নিচে নামাতে পারি। এই যে দেখেন এখন নিচে নেমে যাবে। এই যে এখন এটা নিচে নেমে যাবে, নিচে নেমে যাইতেছে স্লোলি স্লোলি, নিচে নেমে যাইতেছে। এই যে নিচে নেমে যাইতেছে। আজকে মায়েরও জ্বর, ওর মা তো গেছে পরীক্ষা দিতে, আর আজকে রান্নাও হয় নাই। হ্যাঁ ওখানে গেছে, ওর মা এখান দিয়ে গেছে, তো এই কারণে বলতেছে ওখানে গেছে। আমি কিছু বুঝতেছি না, আমি কি করব। রান্নাও হয় নাই, কালকের ভাত কয়টা আছে। হ্যাঁ হ্যাঁ মা এখান দিয়ে গেছে। এখন আমাকে ভাত রান্না করতে হবে। তরকারি কিছু আছে যেটা আমাদের বিকালবেলা আমার আর বাবার হয়ে যাবে। মায়ের কদিন আগে জ্বর হয়েছে, এখন আবার জ্বর উঠছে, এখন হয়তো ওনাকে ডাক্তার দেখাতে হবে। আর বৌদির এইদিকে আবার আমাদের পুষানেরও জ্বর উঠে গেছে 101, উঠছে সবার একসাথে। কি করি এখন?
নন্দু তুই একটু একটু হরা দেখেন ভাই একটু ভাত রান্না করতে হবে কেন নন্দু ঠিক আছে বাবা তুমি তুমি এখানে নামো ওরে পাহারা দেওয়ার জন্য নন্দুকে ফায়ার করছি মানে কি করে না করে তুই এরপর তুই কি খাবি আমি খাবো টাইগার টাইগার ঠিক আছে আইসা কাইলে বাইয়ে তোলা টাইগারে গেল জানি ভাই ঠিক আছে টাইগারে পাহারা দে দেখছেন ভাই কিছু করার লাগে ঘুষ দেওয়া লাগে দেখছেন এটা হচ্ছে আমার ঘুষ এর জন্য ঘুষ রাখছি পাওয়ার তো গাইস আপনারা তো দেখলেনই আমি প্রথমে ভাত রান্না করছি ভাতের সাথে কালকের তরকারিগুলো গরম করে দিছি বাবা আসছে বাবাও ভাত খেয়ে নিছে আমি এখনো ভাত খাই নাই মাছ চচ্চড়ি বসাইছি তো এখনো মাছ চচ্চড়ি আর আজকে তাড়াহুড়োর কারণে আমার মাছ ভাজিতে সমস্যা হয়েছে নর্মালি কিন্তু আমি মাছ ভাজি প্রপারলি ভাবে করতে পারি কিন্তু আজকে তাড়াহুড়া করতে গিয়ে মাছ ভাজি একটু পোড়া যায় সরি পোড়া যায় নাই ওই যে তেলের হচ্ছে গিয়ে লেগে গেছে তেলের কারণে নিচে লেগে গেছে তো তারপরে মোটামুটি উঠাই নিছি আর আজকের জন্য মাছ চচ্চড়ি করে রাখতেছি রাতের জন্য করে রাখতেছি আশা করি মায়ের জ্বর ভালো হয়ে যাবে কিন্তু ওনার হাতে খুব ব্যথা আর গ্যাস ব্যাড লাগলে আজকের দিনে হইতে হইলো সেটা হচ্ছে আমাদের গ্যাসটা নষ্ট হয়ে গেছে আই মিন গ্যাস শেষ হয়ে গেছে ওই কারণে বাংলা চুলায় চলে আসছি তো রান্না কমপ্লিট করে নি ছান করি না এখনো তারপর ছান করতে হবে ফাইনালি আমার মাছ চচ্চড়ি কমপ্লিট হয়ে গেছে বাট এই মাছ চচ্চড়ি করতে আজকে আমাকে ধুমা খাইতে হয়েছে প্রচুর পরিমাণে যাই হোক কমপ্লিট গাইস দেখেন 5টা বাজার আর 10 মিনিট বাকি আছে আর আমি আজকে এখন ছান করে আসছি তো গাইস এখন খাবো দুপুরের খাবার বিকেল 5টা বাজে আর আজকের তরকারি তো এগুলোই গাইস ভর্তা আর হচ্ছে মাছ চচ্চড়ি কিন্তু মাছ চচ্চড়িটা কালকেরটা আজকে যেটা রান্না করছি এটা রাতের জন্য রান্না করছি কারণ জানি না মা বৌদিরও জ্বর মায়েরও জ্বর ওনার যদি সুস্থ হয় তাহলে তো রান্না করবে আর না হলে রাতে কি খাবো ওই কারণে এখনই রান্না করে রেখে দিছি আর সাথে আছে কালকের ঝোল এটা তো দুপুরের খাওয়া খাওয়া যাক বিকালবেলা আর থ্যাঙ্কস টু টিশান আমাকে ও জল এনে দিছে আর গাইজ আমি সরি যে আজকে আমি এই বিলাইটারে একটুও খাওয়া দিব না কেন জানেন আমি গাইজ মাছ রান্না করার জন্য ফ্রিজ থেকে মাছ নামে এখানে দিয়েছিলাম ভিজাইতে ও ওখান থেকে গাইজ 4-5টা আমার মনে হয় 3টার মতো মাছ খেয়ে নিছে আমি প্রথমে দেখি নাই পরে দেখি আমার মাছ নাই আসলে আমি মাকেও বলি না মারে বললে আমার পোকা দিব ও 3টার মতো মাছ খেয়ে নিছে গোটা ওরা আমি আজকে আর ভাত দিব না কিচ্ছু দিব না ওরা খাওয়াও দিব না আমি টিশান লাডি লই দৌড়ে বেলা দৌড় এর ওইকের গাত বাড়ি করলে ব্যথাইব ওরে তো চলি গা ধরছে এর গা ধরছে গাতির ইচ্ছা না 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 গাতির ইচ্ছা কারণ একটা জিনিস সবসময় মনে রাখবে আমরা তো মানুষ আমরা ব্যথা এলে ওষুধ খাই কিন্তু এরা প্রাণী এরা আরো কষ্ট হইব দরকার নাই এদেরকে কোনোদিনও মারবি না 2 আন না 3 আন খাইছে তারপরও থাক কিন্তু এভাবে মারিস না তিশান কোনোদিনও মারিস না তো গাইস ফাইনালি আমি দোকানে চলে এসেছি আসলে দোকানে এসেছি প্রায় এখন বাজে 10টার মতো আর হঠাৎ করে রাতে মায়ের প্রচুর মাথা ব্যথা বেড়ে গেছে মানে মাথা ব্যথার জন্য মাথা নাড়াইতে পারতেছে না আমি জানি না কি হবে কুষানো চলে আসছে দাদারাও চলে আসছে তো গাইস আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো আমার মায়ের জন্য প্রে করবেন যাতে ওনার মাথা ব্যথা জ্বরটা ভালো হয়ে যায় কারণ 1 মাস আগে ওনার জ্বর হয়েছে এবং ওষুধ খাওয়াই ভালো করছে কিন্তু এখন আবার দেখা দিছে তাই খুব টেনশনে আছে তো আর কি গাইস এই অবস্থা আজকের দিনের
আর এই ছিল আমার আজকের দিনের কিছু সময় যেগুলো আপনার সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর অবশ্যই আশীর্বাদ করবেন যাতে আমার মা সুস্থ হয়ে যায়। বাই। বরফ একটু